আজ তোমাদেরকে অ্যাক্রিলিক কালার নিয়ে আর একটু ডিটেলসে বলবো। তোমরা জানো আমি অ্যাক্রিলিক কালারের কী কী ইউজ করি, যদি তোমরা আমার সুরজিৎ আর্টওয়ার্কস চ্যানেলে থাকো। আর যদি এই চ্যানেল মানে সুরজিৎ আর্টওয়ার্ক রিয়েলে থাকো, তাহলে তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ বলবো, ভিডিওটা একটু লম্বা হবে, ভালো করে দেখো। প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে ডার্ক একটা কালার নিয়ে, ডার্ক কালারটা কী কী দিয়ে ইউজ করব, স্কারলেট লেক আর অল্প একটু ব্ল্যাক ইউজ করতে পারো, অথবা ব্রাউনের সাথে ব্ল্যাক ইউজ করতে পারো, অথবা স্কারলেট লেকের সাথে আল্ট্রামেরিন ব্লু একটু মিক্স করতে পারো। প্রথমে বলি এখানে আমি কী কী কালার ইউজ করেছি। স্কারলেট লেক ইউজ করেছি, যেটা প্রথমেই বলেছি, ইয়েলো অকার, আল্ট্রামেরিন ব্লু, ব্ল্যাক আর হোয়াইট। এই কয়েকটা মিনিমাম প্যালেটেই আমি সব পোর্ট্রেটই বেশিরভাগ সময় করে থাকি। আমি তোমাদেরকে মাঝে মাঝে এটা শেয়ার করতে থাকবো। এবার চলো শুরুর দিকে কী কী কালার ইউজ করছি বলি। স্কিনের যখন তোমরা প্রথমে ডার্ক কালার ইউজ করে পেন্সিলের লাইনগুলোকে ঠিক করে নেবে, তারপর আমি যেখানে ডার্ক সেই পোর্শনে দেখো কালারগুলো চাপিয়েছি। প্রথমে কী কালার চাপিয়েছি, আল্ট্রামেরিন ব্লু আর স্কারলেট মিক্স করলে একটা ব্রাউন টোন হয়। স্কারলেটের ভাগটা বেশি রাখলেই একটা ব্রাউন টোন হয়, সেই টোনটা দিয়ে আমি একটু ডার্ক শেডটা করেছি। আর ইয়েলো অকার আর স্কারলেট লেক মিক্স করে, ইয়েলো অকারের পার্সেন্টেজ যদি আমরা বেশি রাখি তাহলে কিন্তু লাইট টোনটা আমরা ক্রিয়েট করতে পারি। তারপর সেটাকে আমরা ব্লেন্ড করব। এবার তার সাথে সাথেই আমাদেরকে দাঁড়ির যে পোর্শন, সেই পোর্শনটাও কালার করে নিতে হবে। আমরা যে ব্ল্যাক কোনো জিনিস দেখি সেইটা আসলে কিন্তু ব্ল্যাক না। আমরা ব্ল্যাক দেখি বা ব্ল্যাক চাপিয়ে ফেলি, কিন্তু ব্ল্যাক কখনোই করবে না। চেষ্টা করবে ইয়েলো অকারের সাথে ব্ল্যাক মিক্স করে একটা গ্রে বা একটা গ্রিন টাইপ, একটা ডার্ক গ্রিন, ইয়েলো অকারের যে একটা গ্রিন আছে সেই গ্রিনটা আসবে, সেই কালারটা দিতে। অথবা যদি ব্লু মিক্স করতে ইচ্ছা হয় সেটা তোমরা ব্লু মিক্স করতে পারো। তারপর আস্তে আস্তে যেখানে ডার্ক সেখানে আমরা ডার্ক দেবো, যেখানে লাইট সেইটা আমরা লাইট দিয়ে দেবো। এবার আমরা আসছি তার থেকে লাইট টোনে। স্কিন টোনের স্কারলেট লেকের পরিমাণ একটু বেশি থাকবে, তার সাথে হোয়াইট মিক্স হবে। হোয়াইটের পরিমাণটা মিডিয়াম থাকবে, খুব বেশি থাকবে না। কালার মিক্সিংটা না খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যখনই কোনো কাজ করবে তখন চেষ্টা করবে কালার মিক্সিংটা তার আগে একটু প্র্যাকটিস করে নিতে। তাহলে কি হবে, কোথায় কোন কালারটা যাবে বা ছবি দেখে আমরা এক্স্যাক্ট কেমনভাবে কালারটা চাপাতে পারি সেটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না। আর কালার হুইল তো তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। আমি কালার হুইল নিয়েও একটা ক্লাস করব, ক্লাস নিয়ে আসবো কালার হুইল নিয়ে। তো সেটা তোমরা আমার সাথে থাকলে বা লাইভে যদি থাকো তাহলেও তোমরা দেখতে পারবে। ছবি কিন্তু হঠাৎ হঠাৎ কমপ্লিট হয় না, ছবি আস্তে আস্তেই কমপ্লিট হবে। প্রথমে তোমাদের ভালো লাগবে না, যেমন এখানে দেখো একটা ব্ল্যাক কালার হঠাৎ করে আমার কপালে পড়ে গেছিলো, সেটা আমি আস্তে আস্তে তুলে নিলাম। যখন দেখলাম কালারটা উঠছে না, তখন আমি আবার একটু ডার্ক শেডটা ভাঙার জন্য আমি লাইট কালার ইউজ করলাম। তো এইভাবে কোনো একটা ছবি তোমাদেরকে আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। চুলের কাছে কখনোই তোমরা ডাইরেক্ট হোয়াইট দেবে না। তোমরা অনেককেই আমি দেখেছি যে লাইট পোর্শনগুলোতে হাইলাইট দেওয়ার জন্য তোমরা হোয়াইট ইউজ করো না, হোয়াইট ডাইরেক্ট ইউজ করবে না, তার সাথে ব্লু মিক্স করো বা তার সাথে ব্রাউন মিক্স করো বা ইয়েলো আকার একটু মিক্স করো যদি খুব লাইট পোর্শনে থাকে। তো এইভাবে আস্তে 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 এখানে যে তোমরা হোয়াইটটা দেখছো এর সাথে অল্প একটু ইয়েলো আকার অল্প একটু ব্লু মিক্স করা আছে, ডাইরেক্ট হোয়াইট নেই। কোনো কিছুই পিওর হোয়াইট পিওর ব্ল্যাক হয় না, এটা সবসময় মাথায় রাখবে। এবার দেখো এখানে যে আমি লাইট টোনটা দিচ্ছি এটাতে কিন্তু ইয়েলো আকার আর হোয়াইটের পোর্শন বেশি আছে, স্কারলেট খুব অল্প। যে কোনো পোর্ট্রেটই করো না কেন তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে পোর্ট্রেটটা কতটা বেশি রিয়েলিস্টিক তুমি করতে পারছো। যতটা তুমি অবজার্ভ করতে পারবে সেইভাবেই তুমি রিয়েলিস্টিক কোনো একটা কাজ করতে পারবে। এবার এমনটাও না যে একদম ফটো রিয়েলিস্টিক কাজ করছো, কিন্তু সবসময় একটু চেষ্টা করবে শুধু ভ্যালু টোনগুলো বুঝতেই, কোথায় কোন কালারটা আছে, কোথায় কতটা ভ্যালু আছে। এমনটা না যে একদম তুমি ওই লোমকূপ ধরে বের করছো, প্রথমেই এতটা দরকার নেই। চেষ্টা করো ভ্যালুটা বুঝতে, সবসময় চেষ্টা করবে কালারটা বুঝতে, এক্স্যাক্ট কালারটা কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করবে। এখানে দেখো আমি যে শালটাই কালারটা চাপাচ্ছি, এখানে কী কী কালার দিয়েছি। প্রথমে আমি শালটাই চাপিয়েছিলাম কালার, কিছুটা ফাঁক রেখেছিলাম যাতে আমার ভালো লাগছিল না, তো সেই জন্য আমি আবার শালটাই কালার চাপাচ্ছি। শালটাতে আমি ইয়েলো অকার খুব অল্প, একটু আল্ট্রামেরিন ব্লু, সাদার ভাগ এখানে বেশি আছে। সাদার ভাগ যথেষ্টই বেশি থাকবে, কারণ শালটা পুরোটাই আমি সাদা করেছি। কিন্তু এখানে দেখো পুরোটা কিন্তু সাদা নেই। তোমরা যেটা ভুল করো, সাদা শাল বা সাদা জামাতে তোমরা সবসময় কী করো, সাদাই ডাইরেক্ট সাদা কালার দিয়ে দাও, কিন্তু ডাইরেক্ট সাদা না। কোনো কিছুই পিওর হোয়াইট বা পিওর ব্ল্যাক হয় না, যেটা আমি সবসময় তোমাদেরকে বলে থাকি। এবার আমি বিভিন্ন রকমের টোন, কোথাও প্রথমে যে টোনটা দিয়েছিলাম সেটাতে কিন্তু আমি একটু কম সাদার ভাগ ইউজ করেছিলাম। তারপর আস্তে আস্তে যত আমি টোন ওপরের দিকে যাব তত সাদার পার্সেন্টেজটা বেশি থাকবে, তবেই কাজটা সুন্দর লাগবে। এখানে একটু ভালো করে ফোল্ড হবে, বাট আমি সেটা বোঝাইনি। পরের যখন কাজ তোমরা দেখতে হবে সেই জিনিসটা তোমরা পেয়ে যাবে। যখনই কোনো কাজ করবে চেষ্টা করবে তার মধ্যে নিজের কিছু কাজ রাখতে। নিজের কিছু কাজ ইন দ্য সেন্স শালটা যেরকম আছে সেরকম না করে তুমি তোমার মতো কিছু কালার চাপাতে পারো বা কিছু এক্সট্রা কালার অ্যাড করতে পারো। যেমন আমি ওখানে বিভিন্ন রকমের একটু এক্সট্রা ইয়েলো কার, কোথাও একটু ব্লুয়ের পার্সেন্টেজ রেখেছিলাম। এখানে দাদার যে শেরওয়ানিটা ছিল ওটায় হালকা একটু ক্রিম কালারের থেকে মানে পিঙ্ক ক্রিম এরকম একটা মিক্স কালার ছিল, বাট আমি আলাদা, পুরোটাই আলাদা
কালার করব, সাদা পুরো একটা শেরওয়ানি করব। তো সেই রকমের একটা কালার যাবো, এটার ভিডিও আসবে আস্তে আস্তে, এটার ভিডিও আসবে। তো এখন যেই কালারটা আমি চাপাচ্ছি সেটা শুধু একটা কোড দিয়ে রেখে দেবো কাজটাতে। তো এখানে কী কী কালার ইউজ করছি সেটাও তোমাদের একটু বলে দিই। হোয়াইট আছে, আল্ট্রামেরিন ব্লু আছে, খুব অল্প ইয়েলো আকার আছে। এই দিকে যেমন শালটার ক্ষেত্রে ইয়েলো আকারের পার্সেন্টেজ বেশি ছিল, ব্লুয়ের পার্সেন্টেজটা কম ছিল, এক্ষেত্রে ব্লুয়ের পার্সেন্টেজটা বেশি, ইয়েলো আকারের পার্সেন্টেজটা কম। এই ভিডিওটা কাল বা পরশুর মধ্যে আমি যখন কমপ্লিট করবো কাজটা চলে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এবার দেখো এখানে যে সাদা কালারের ওপরে যে আমি শ্যাডো পার্টটা দিচ্ছি, এই শ্যাডো পার্টটা তোমরা কি করো, ব্ল্যাক ইউজ করো। শ্যাডো কিন্তু কখনো ব্ল্যাক হয় না। শ্যাডো কি হয়, শ্যাডো হয় যেই কালারের ওপর শ্যাডো করছো তার ডার্ক কালার। আমি যেহেতু এখানে সাদা কালার করছি, তার শ্যাডো পার্টটা সেই জন্য আমি ব্লুতে ঢুকেছি। তোমরা কখনোই সাদা কালারের কোনো জামা বা কিছুদের ওপর ব্ল্যাক পুরো শ্যাডো দেওয়া যাবে না। সবসময় চেষ্টা করবে রেড কোনো কাপড় হলে তাতে রেডের ওপর রেডের ডার্ক আল্ট্রামেরিনের সাথে মিক্স করে ভায়োলেট, সেটা ডার্ক হতে পারে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে শেয়ার করে দিও, ট্যাগ করে দিও, কমেন্ট করে দিও, যা ইচ্ছে করে দিও। জানি তোমরা অনেকেই এই পেজে নতুন, তো অবশ্যই ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।